হ্যালো আমার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে। আগের দিন আমি দেখিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করতে হবে, সেটা খুব সহজভাবে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো তোমাদেরকে কৃষ্ণ ঠাকুরকে তৈরি করে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো আমি কৃষ্ণ ঠাকুরকে তৈরি করার জন্য দুই কালারের ক্লে নিয়েছি, একটা হলুদ আর একটা নীল। মোটামুটি এই দুটো কালারেই আমাদের কৃষ্ণ ঠাকুরকে তৈরি করা হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত তোমরা দেখো অবশ্যই। তো তোমাদের কার কার কৃষ্ণ ঠাকুরকে খুব পছন্দ করো বা ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে, আর কমেন্টে রাধে রাধে লিখতে কেউ ভুলবে না কো। তো আমি শুরু করছি। এই যে আমি মোটামুটি ফেসটা তৈরি করার চেষ্টা করছি। তারপর আমি হাতটা এইভাবে আমি দিলাম, কারণ কৃষ্ণ ঠাকুরকে তো বাঁশি ধরাতেই হবে, বাঁশি ছাড়া তো কৃষ্ণ ঠাকুর তো চলতে পারে না, তার জন্য। তারপর আমি ধুতিটাকে হলুদ রঙটা দিয়ে করছি। আমি তা করতে তৈরি করছি, তোমরা তা করতে ভিডিওটা ওয়াচ করো আর আমাকে জানাবে যে কেমন হচ্ছে ভিডিওটা, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমি এই যে পাটা তৈরি করছি, তো পাটা আমি প্রথমে একটু গন্ডগোল করে ফেলেছিলাম, কারণ ডান পাটা আমি সামনে দিয়ে ফেলেছিলাম আর বাঁ পাটা আমি পেছন দিকে দিয়ে ফেলেছিলাম। তারপর নিজেকেই মনে হলো যেন একটু উল্টো উল্টো মনে হলো, তার জন্য আমি আবার ঠিক করে নিলাম। এই যে, আর এই ক্লেগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই যা করতে হবে প্যাকেট খুললে পরেই খুব তাড়াতাড়ির মধ্যে করতে হবে, মোটামুটি আধ ঘন্টার মধ্যে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু পুরো শুকিয়ে একদম পুরো স্পঞ্জের মতো তৈরি হয়ে যাচ্ছে, কারণ এরপরে করতে গেলে পরে আর হবে না। তার জন্য যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এটা আমি খুব তাড়াতাড়ি মোটামুটি আধ ঘন্টার ভেতরে আমি করে ফেলেছি, নাহলে শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য অতটা হয়তো আনতে পারিনি। আমি পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করব যেন আরও সুন্দরভাবে করতে পারি। এটা আমার ভিডিওর মধ্যে আমার চ্যানেলে বলতে পারো যে ফার্স্ট ভিডিও ক্লে আর্টটা। আমি এর আগে আমি ক্লে আর্ট একটাও করিনি, এটাই আমি করেছি। এটা করেছি তার কারণ হলো এটা আমার স্কুলে মেয়ের জন্য করেছিলাম, ওকে দেখাবে বলছিল, তাই ওকে করে দেখিয়েছিলাম যে এইভাবে করতে হয়। ও ট্রাই করছে করার জন্য। এই যে আমি ওর মাথার ময়ূর পাখটা তৈরি করার চেষ্টা করলাম। তো বলবে তোমরা কেমন হয়েছে। ময়ূরের পালকটা অতটা ভালোভাবে আনতে পারিনি যদিও। তারপর কৃষ্ণ ঠাকুরকে একটু না সাজালে, একটু গয়না না পরালে কি ভালো লাগে বলো, তাই একটু গয়না পরিয়ে দিলাম। প্রত্যেকটা গায়ে সব জায়গাতেই আমি গয়নাটা পরিয়েছি, কোথাও বাদ দিইনি। একটু ভর্তি ভর্তি বেশি লাগছে অবশ্য। এই যে গয়নাগুলো আমি একে একে করে নেব। তোমরা জানাবে কৃষ্ণ ঠাকুরকে কতটা সুন্দর লাগছে না খারাপ লাগছে, তোমরা বলে দেবে, তাহলে পরের ভিডিওতে আমি আরও সুন্দর করে করার চেষ্টা করব। এই যে আমি এরপর কৃষ্ণ ঠাকুরের বাঁশিটা করার চেষ্টা করছি, কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে, আমারও ঠিক অতটা ভালো লাগেনি, কিন্তু যাই হোক প্রথম করছি তো তোমরা একটু আমাকে ক্ষমা করে দেবে। এরপর আমি এই ধুতির শেপটা দেব, ধুতিটা ঠিক মতো হয়নি, তাই আমি একটা বড় সেফটি পিন নিয়েছি, কারণ আমার কাছে তো ক্লে আর্ট করার কোনো টুলস নেই, তার জন্য আমি সেফটি পিন দিয়ে যতটুকু পারলাম করলাম। এই ধুতির এই শেপটা দিয়েছি, তারপর আমি রং করে দেবো, নাহলে অতটা ভালো লাগছে না। তারপর আমি এই মার্কার পেন দিয়ে চোখটা আঁকছি, কারণ আমার কাছে কালো রঙের ক্লে নেই, তাই আমি চোখটা এই দিয়েই করে দিচ্ছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে জিনিসটা। তারপর আমি নাকটাকে করে রেখেছি, নাকে দুটো ছিদ্র করে দিলাম, আর ঠোঁটটাকে আমি সুন্দর করে এঁকে নিচ্ছি। তবে নীল রং তো তাই অতটা ফুটছে না। চোখের পাতাগুলো আমি এই মার্কার দিয়েই করে নেব। তারপর আমি তিলকটা সাদা রং দিয়েছি, ওয়াটার কালার সাদা রং দিয়ে আমি করেছি, আর চোখের ডিটেলসটা দিয়ে দেবো, নাহলে চোখটা কেমনই একটা যেন লাগছে। ঠোঁটটাতে আমি সাদা দিয়ে দেবো, তারপর আমি ঠোঁটটা একটু গোলাপি গোলাপি ভাব করব, না হলে ঠোঁটটাতে গোলাপি রঙটা আসছিল না। তারপর আমি ময়ূর পাখটাকে একটু কালার করব, আর গোটায় আমি লাল রং দিয়ে ধুতির শেপটা আর গয়নাগুলোর মধ্যে যে স্টোন থাকে সেই শেপটা দেওয়ার চেষ্টা করলাম,
যাতে আরও সুন্দর লাগে কৃষ্ণ ঠাকুরটাকে। এই যে দেখো বন্ধুরা, এই লাল রঙটা দেওয়ার জন্য ধুতির শেপটা ভালো ফুটে এসেছে, না হলে অতটা ভালো লাগছিল না, তার জন্য এটা ভালো লাগছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমি চুলগুলো একটু কালো রঙ করে দিচ্ছি, কারণ কালো ক্লে তো আমার কাছে নেই, তার জন্য পুরোটা আমি কালো করে দিয়েছি। তারপর আমি চোখের ভেতরটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য সাদাটা দিয়ে দিলাম। এতে আরও সুন্দর লাগছে, চোখটা আরও ফুটে উঠেছে, নাহলে ভালো লাগছিল না। আর ময়ূরপঙ্খ তো সবুজ রঙের হয়, তাই সবুজ রঙ করে দিলাম। একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম, নাহলে নীল নীল লাগছিল, ভালো লাগছিল না। এবারে একটু সুন্দর লাগছে। আর তোমরা আমাকে জানিও কেমন লাগছে, আমার তো ভালোই লাগছে। এরপর আর বাঁশির মধ্যে আমি খানিক কালো রঙ করে দিলাম, যে বাঁশির ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা যাতে মনে হয় তার জন্য। আর ময়ূরপঙ্খে নীল রঙটা থাকে সেটা তো সবাই জানো তোমরা, আমি সেটাই দিলাম একটু। এরপর তোমরা জানাবে কেমন হয়েছে। এই যে আমার এবার তারপর আমি এটাকে দেওয়ার জন্য, এটা তো শুকিয়ে গিয়েছে, এটা চিটবে না, তার জন্য আমি একটু গ্লু দিয়ে দিলাম, না হলে পরে চিটছিল না এটা। এর মধ্যে আমি বসিয়ে দিলাম। এবার তোমরা বলবে যে ফাইনাল লুকটা কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না কো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, টাটা, বাই বাই।